কেন বোঝেন না? আল্লাহ বলেছেন there is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার না? আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না? জুদা আর যেরকম আছে না নাই? এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ লাগে, কয়টা? 4টার উপরে নিচেও কোনো নকতা নেই। 4টা আল্লাহর নাম লিখতে 4টা হরফ, নবীজির নাম লিখতে 4টা হরফ। আল্লাহর নামের উপরে নিচেও কোনো নকতা নাই, নবীর নিচে নবীর নামের 4 হরফের উপরে নিচেও কোনো নকতা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আর এরকম না, প্রেম এই 4 4 মিলে হয়েছে 8, আর এই জন্য জান্নাত হয়েছে 8টা। আর যেরকম সুবহানাল্লাহ। আরে ভাই, এমনি এমনি কিছুই থিংকিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস না। আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা একাঞ্চি ওয়া ওয়া, আপনারে যে ধরছে আমারে যে ধরছে সে গোসল করে ঘরে গেছে, না পাটি লাগছে। আর আপনার আমার প্রাণের নবীর 2টা কদম আগে পৃথিবীতে দিছে। এই কারণে আপনার এই জমিন, লাইন, পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে। আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। আমরা সেই নবীর উম্মত, এর জন্য আমি সব লোকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হচ্ছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার। আপনারা কি জানেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বলেছেন দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী সব ইনফ্লুয়েন্সার দ্বারা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুরজুরি কন্যা সুবহানাল্লাহ। First pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আরে জোরে বলেন না কেন? অত্যন্ত চমৎকার লাগে না? আরে জোরে কোন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন, এ টু জেড কমপ্লিট ইংলিশে। যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে দেশে যিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দাঁড়াবে ব্যর্থ। আফসোস না? কি কথা বলেন না কেন? নবীর কথা বলাতে আপনাকে রাগ হয়েছে? আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না, কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নেককার হোক আর গুনাহগার হোক, কবরে যখন নিয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার হাতে লাশ? এখানে নবীজির হাতে। দাদা ভাই এককালে ঠিক আলহামদুলিল্লাহ। কার হাতে? দাম কম না বেশি? আরো জোরে। এবং আপনার প্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখতে শুধু কাঁদতেন। হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কাঁদতেন মনে হতো ওনার চোখ দুটো ঝরনা। আল্লাহু আকবার। সাহাবীদের পাওয়ার জানেন? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে জন্ম হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হবে। যিনি জিন্নুরাইন রাসূলের 2 কন্যার অধিকারী হয়েছিলেন, এমন একজন সাহাবী, উনি যদি কবর দেখে কাঁদে, আপনার আমার কি করা উচিত?
কি করা উচিত? আপনারা কেন বোঝেন না? আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল, এমনও হতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার আওলাদ মাহফিল করাবে না, বলবে বেদাত। এই জন্য বলেছি যাওয়ার আগে নিজের বাঁচারটা নিজে করে যাবে, চিন্তা করবেন না। যখন তো আপনি জান করে নিয়ে যেতে পারবেন গাঠুরি করে, সেটাই আপনার। এই জন্য বলেছি উদাসীন হয়েন না, একটু চিন্তা করে। পৃথিবী বেশি দিন নাও, চোখের ফলকটা ফেলতে যতটুকু সময়, তার চেয়ে ছোট পৃথিবীর সময়, তার চেয়েও ছোট পৃথিবীর সময়। কি নিয়ে তো প্রাউড ফিল করে?